সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে বাংলাদেশের একটি ফল, কাঁঠাল, আর এই ফলের কাঁচা অবস্থায় তরকারি খাওয়া যায় সেই পদ্ধতিটি দেখানোর চেষ্টা করছি। আপনার প্রথমে লাগবে একটি কাঁচা কাঁঠাল, সেই সাথে কিছু আলু। প্রথমে সেটি কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করতে হবে আলু এবং কাঁঠালের। এর সঙ্গে লাগবে পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, যেগুলোকে আপনি ব্লেন্ডারে গুঁড়ো করবেন, এবং তার সঙ্গে অন্যান্য মশলা যেমন লবণ, হলুদ এবং গুঁড়ো মরিচ, সাথে কিছু গরম মশলা লাগবে, যেটিকেও আপনি গুঁড়ো করে নেবেন। এরপর পুরো মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে তারপরে সেটি সেই কাঁঠালের টুকরোগুলো এবং আলু এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। আপনি ভালো করে কাঁঠালের টুকরো এবং আলুগুলো ধুয়ে নিলেন। তারপরে পেঁয়াজ কুচি এবং সেই বাটা মশলাগুলো ঢেলে দিবেন একই পাত্রে। এখানে আপনি স্বাদ মতো লবণ দেবেন, এবং মোটামুটিভাবে বলা যায় যে মাংস রান্নার যেই পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। এতে পেঁয়াজ দিলেন, এরপরে যে বাটা মশলার পেস্ট তৈরি হয়েছে সেটি ঢেলে দিবেন। তারপরে কিছু হলুদ, কিছু লবণ, স্বাদ মতো দিতে হবে এটি। তারপরে সেটিকে পুরোপুরি নেড়ে ভালো মতন যেন মিক্স হয় সেটি খেয়াল রাখতে হবে আপনাকে। আপনি দেখবেন যেন লবণ স্বাদ মতো হয়। লবণ কিন্তু তরকারির অন্যতম একটি অংশ, যেটি বেশি হওয়াও চলে না, কম হলেও চলে না। তেল, তারপর সেটিকে ভালো মতন নাড়াচাড়া করে আরেকটু নেড়ে নিন। নাড়াচাড়া করে সেটিকে ঢেকে দিতে হবে। এই পাত্রটি প্রেসার কুকার হলে ভালো হয়, কারণ খুব সহজে হবে রান্নাটি। সেক্ষেত্রে প্রেসার কুকার বাদেও এমনি চুলার পাতিল যেগুলো, সেগুলোতেও রান্না করা যাবে। যাই হোক, প্রেসার কুকারটি ঢেলে দিন। 3টে সিটি হলে তারপরে আবার সেটিকে কড়াইতে নেড়ে আপনি সেটিকে ঠিক মাংস ভুনা যেভাবে হয় সেভাবে ভুনে নিতে হবে। এই মাংস ভুনাটি বিফ হতে পারে, মাটন হতে পারে, এবং চিকেন দিয়েও আপনি রান্না করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাটন, চিকেন অথবা বিফের যে অংশটি, সেটি আলাদা করে রান্না করে নিতে হবে আপনাকে। খেয়াল রাখবেন, এই রান্নাটি অবশ্যই আলাদা হতে হবে, কেননা এই তরকারিটি সম্পূর্ণ ভেজিটেরিয়ান। সেক্ষেত্রে
সবাই যেন খেতে পারে, এ কারণেই আপনি সেটি আলাদা এটি আলাদা করবেন। এরপর কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে সেটাকে আবার একটু ভাজার চেষ্টা করতে হবে। পাত্রটি একটু বড় হলে ভালো হয়, তবু বাড়িতে যে পাত্র থাকে সেই পাত্র দিয়েই চলবে। আপনারা খেয়াল করবেন, এটি মোটামুটিভাবে মাংস রান্নার পদ্ধতি অনুসরণ করলেই চলবে। দর্শক, রান্না প্রায় শেষ পর্যায়ে এলে আলাদাভাবে রান্না করা যেই মাংসগুলো, অর্থাৎ বিফ হোক, মাটন হোক অথবা চিকেন হোক, সেটি এই কাঁঠালের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এরপরে আপনি লবণ স্বাদ মতো চেখে নিন, তারপরে সেটি পরিবেশন করুন। আপনার পরিবারে, বাইরে অথবা রেস্টুরেন্টে অত্যন্ত সুস্বাদু এই খাবারটি। ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।